আপনাকে কে কে আইডেন্টিফাই করলো? কে কে বলছে যে এটা আপনার? আমি কোনো ফোন চালাই না, আমার কোনো আইডি নাই, আমার কোনো কিছু নেই। আমার বাটন ফোন আমি নিজে চালাইতে তো পারি। আপনাকে কে বলছে এটা আপনার ফোন? রাত্রে হঠাৎ করে ফোন আসছে, এই বলতেছে গ্রামবাসী আসে বলতেছে তোর কথা বলতে সবাই বলতেছে তখন একটা লজ্জা আমার সম্মান আছে। আমি তো বাড়ি থেকে নিয়ে যাই মেয়ের ছেলে সাইড দাও পরে আমার তো ছবি আমি তোমাকে আগেই সাইড দাও। আমরাও অনেকগুলো আইডি করি এবং হচ্ছে প্রথম কি হয়েছে জানি না, পরে যে সমস্ত আইডি আছে সেখানে আমাদের কাশিম ভাইয়ের একদম নাম পদবি, দলীয় নাম পদবি উল্লেখ করা আছে। আপনার একদম ঠিকানা এবং আপনার নাম মুন্নি নাকি? আচ্ছা, আপনার নামও আছে। কথা হচ্ছে যে কণ্ঠ আসলে যতটুকু আলাপ আলোচনা করে দেখলাম সেটা হলো আপনাদের হুবহুব কণ্ঠ। এই প্রসঙ্গে আপনাদের দুজনের মতামত। তাহলে আপনি মনে করেন এটা বানানো হলে এদের প্রতিকার একটাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। যদি আপনারা আইনের আশ্রয় নেন তাহলে বোঝা যাবে যে আসলে আপনারা এটা বানানো, এটার প্রতিকার চাচ্ছেন। আর যদি আইনের আশ্রয় থেকে দূরে থাকেন তাহলে মনে হবে যে না, ঘটনা সত্যি। এক আর দুই হচ্ছে এই ঘটনা কেন ঘটতে পারে আপনাদের আসলে একটু মানে কারা করতে পারে? আপনাদের মধ্যে দলীয় কোনো ক্রন্দন আছে কি না, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আপনাদের কোনো মতবিরোধ আছে কি না? আসলে এই ঘটনাটা কোথা থেকে হতে পারে? ইউনিয়নের মধ্যে আমাদের দল আছে এবং আমাদের হলো দুইজন আমাদের সেক্রেটারি সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনের দুইজনের মধ্যে একজন আমরা আপনার চেয়ারম্যান পদ রাখি। সেই জন্য অনেকেই করে আমাদের বিরুদ্ধে অবগত করে। মানে স্থানীয় নির্বাচন ঘিরেই এই রাজনীতি আপনারা তৈরি করছে, আসলে কেন তৈরি করতে পারে, কি উদ্দেশ্য তার? এটার উদ্দেশ্য হতে পারে যে সামগ্রিক নির্বাচন, এই নির্বাচনে আমরা ক্যান্ডিডেট পদপ্রার্থী সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক, সেই জন্য অনেকেই এর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, আমাদেরকে হ্যাঁ করার জন্য, উপর মহলকে আমাদেরকে শুরু করার জন্য, এই কারণে অপপ্রচার করে। আপনার সাথে কি আপনার সভাপতি আছে এখন? আমার সঙ্গে আপনারা কোন পদের সেটা কিন্তু বলতেছেন না, মেম্বার না চেয়ারম্যান না চেয়ারম্যানের কথা বলছি। নির্বাচনে ইউনিয়ন উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান পদ সভাপতি মোশারফ ভাই, এখানে সভাপতি আমি মানে আপনারা দুইজনেই প্রার্থী, মানে আপনারা মনে করতেছেন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করেই আসলে এই ভিলেজ পলিটিক্স এটা। আপনাদের সংগঠনের মধ্যে কোনো বিরোধ আছে কি না, মানে দলীয় কোনন্দন আছে কি আপনাদের মধ্যে? দুইজনের মধ্যে কোনো কম্পন নাই। অবশ্যই বিরোধী দল আপনার বড়, আমার বিরোধী বড় দল, এর মধ্যে অবশ্যই দলের হয়তো বা অনেকে মন্তব্য হতে পারে, তা আমার প্রয়োজন নেই। দুইজনের মধ্যে কোন দ্বন্দ্ব নেই, সেটা সভাপতি বলবো। আচ্ছা, আমরা একটু সভাপতির জানতে চাচ্ছি যে আসলে সাধারণ সম্পাদক যিনি বললেন যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে আসলে কতদূর সত্য এবং কতদূর মিথ্যা? আমরা পরিচয় দেন। সভাপতি। আজকের এই সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার সহযোদ্ধা আব্দুল কাশেম হাজি সম্পর্কে যে ভিডিওটি হয়েছে তা ভিত্তিহীন এবং বানোয়াট। এটা রাজনৈতিক একটা কৌশল, প্রতিহিংসা। সে হাজি মানুষ, এরকম তার মধ্যে একটা ঘটনা ঘটবে এটা আমি কোনোদিন আশা করিনি, বা এলাকাও লোকজনও বলতে পারবে না যে হাজি এবং সভাপতির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে। আমাদের হয়তো যে আমাদের বিরোধী দলের যারা যে চক্র আছে সেই চক্রই আমাদের স্থানীয় সরকার চেয়ারম্যান পদপ্রার্থী হয় উপর থেকে যাদেরকে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমি
এবং আমার সহযোদ্ধা আবুল কাশেম, আমাদের দুইজনের মধ্যে যাকে দিবে আমরা তারে নির্বাচন করব। জোর কাশেমকে দেয় আমি কাশেম নির্বাচন করব, আমার দল দেয় কাশেম আমার নির্বাচন করবে। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এটা সব এই নাকে ইউনিয়ন পর্যায়ে কিছু কতিপয় বিচক্র মহল যারা আছে তারা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে উপজেলা নেতাদের কাছে ছোট করার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। ঘটনাটা শুধু কি আপনাদের বিএনপির মধ্যে কোন দল, না এটার মধ্যে জড়িত আছে আর অন্য কেউ? হয়তো ইউনিয়নে আরো না না, এই শুধু বিএনপি নিয়ে, না এখানে অন্য অন্য দলের মধ্যেও সংযুক্ত আছে এটা? অন্যান্য দলের মধ্যে সম্পৃক্ত আছে, সেটা ক্লিয়ার এখানে বলবেন। জামাত ইসলাম আছে, আরো অন্যান্য দল আছে যারা চেয়ারম্যান ক্যান্ডিডেট হবে, এটা তারা এই জিনিসটা বিস্তারিত বেশি বাড়াচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই যে যে মুন্নির পরিচয়টা হয়েছে, আচ্ছা এখানে তো মুন্নির স্বামী মনে হয় সরকারি জব করেন একজন, সে সেনাবাহিনীতে না কাতে যেন জব করে জানতে বললাম। একটু আমরা তার মুখে শুনতে যাচ্ছি যে মুন্নির স্বামী যে উনি সেনাবাহিনীতে থাকেন না বাড়িতে ছিলেন ওই সময়, আসলে এই বিষয়ে এই স্বামীর কথা একটু জানতে চাচ্ছি বিষয়টা। আসসালামু আলাইকুম। আমি রিটায়ার্ড করলাম 2021 সালে মে মাসের 10 তারিখে আমি রিটায়ার্ড করলাম। জি, তারপর আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি বর্তমানে। গতকালকে রাত্রে একটা ফোন আসছে, ওই ফোন থেকে টাকা লাগছে, টাকাটাই করতেছে, টাকা দাও, বাড়িতে মুখ করবে, এসব ধরনের কথা ভয়ভীতি দেখাচ্ছে। যাই হোক, পরে আমি এই বিষয়ে ওই নাম্বারে ফোন দিলাম, আমার ফোন ধরে নাই। পরবর্তীতে আমার সকালবেলা আমি সকালেও ট্রাই করছি ওই নাম্বারে ফোন দেওয়ার জন্য, কিন্তু ফোন ধরে নাই। অডিও রেকর্ড আমি শুনেছি এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার, এসব আমাদের সাথে কোনো সম্পৃক্তই নেই। এগুলো আমি হেনস্থ করার জন্য এই প্রতিপক্ষ এসব তা আপনারা কি এখন মামলা করবেন? আইনি সমাধান